الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله مولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم أنه قال ما من قوم فيهم رجل يعمل بالمعاصي ويقدرون على إزالته فلا يصلون إلا أعمهم الله بالعذاب قبل أن يموتوا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত ভাই বন্ধুগণ, এলাকার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অসীম শুকরিয়া, পবিত্র সৈয়দুল আইয়াম বড়দিন যদি আমরা চোখে দেখি না, কিন্তু এই দিন হচ্ছে অনেক বড় দিন, জুমাবার। এই দিনের প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। এত বড় দিন, এই দিনের মধ্যে যে আগেভাগে মসজিদে আসবে তার জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আলহামদুলিল্লাহ। এই দিনের মধ্যে জুমাবারে কিছু মুসলমানের করণীয় আছে, জুমাবারে মুসলমানের কিছু দায়িত্ব আছে, জুমাবারে মুসলমানের কিছু কর্তব্য আছে। তা হলো যে গোসল করে আজানের সাথে মসজিদে ঢুকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং ঢুকার সময় দোয়া করে ডান পা দিয়ে ঢুকবে, পবিত্র অবস্থায় এবং সুগন্ধি দিয়ে অবস্থায়, এবং এত সুন্দর করে নম্রভাবে ভদ্রভাবে মসজিদে বসবে যেন বসার অবস্থা দেখিয়া আল্লাহ খুশি হয়, আলহামদুলিল্লাহ। বসার অবস্থা দেখিয়া ফেরেশতারা যেন খুশি হয়, এভাবে মসজিদে জুমাবারে বসতে হবে। এবং যারা নিজের আওতাধীন আছে, নিজের এই কথা ধরে এরকম পরিবার পরিজনের মধ্যে যারা আছে, এবং পুরুষদেরকে মসজিদে আসার জন্য অভিভাবকদের বলতে হবে, সুবহানাল্লাহ। এভাবে করে যদি আপনি জুমাবারে এই ইবাদতের আঞ্জাম দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমাবারের মধ্যে যে মর্তবা, যে মর্যাদা আল্লাহ রেখে দিয়েছেন তা অবশ্যই আপনাকে দান করবে, আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দারা, অনেক মানুষ মনে করে আমরা এইভাবে জুমাতে আসার জন্য যদি মানুষদেরকে বলি, জুমার নামাজ আসার জন্য যদি আমরা মুসল্লিদেরকে বলি, আজানের সাথে মসজিদে আসার কথা বলি, হয়তো আমার সাথে রাগ করবে। ও আল্লাহর বান্দারা, যে ব্যক্তি আপনার সাথে রাগ করবে সেই ব্যক্তি জুমায় না বুঝলে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আরেক জুমায় বুঝার জন্য বুঝদান করবে, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির ভাগ্য তখন পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। আর এই চেষ্টার মধ্যে নিজের চেষ্টা আছে, আর যারা বাড়িঘরের মধ্যে আছে, যারা বড়, যারা বুঝে, এই সমস্ত মানুষেরও কিছু চেষ্টা আছে, সুবহানাল্লাহ। এই জন্য যথাসময়ে মসজিদে আসার জন্য এইভাবে বলা, জুমাবারে এটাও একটা ইবাদতের অংশ, সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, হযরতে লুকমান হাকিম
যেমন নিজের ছেলেকে উপদেশ দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের কথা ভালো লাগছে, যেমন হযরত লোকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছিলেন যে ভালো কথা আল্লাহ তাআলা তা কোরআনে ঘোষণা দিয়েছেন, আপনি যদি ভালো কথা আপনার ছেলেকে বলেন, ভালো কথা আপনার ভাইকে বলেন, জুমার নামাজে আসার জন্য, আজানের সাদাতে ঢুকে যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল